মুহাদ্দিসে দেহলভী কেউ জিনদের রাজ্যে লয়ে গেছে। এটা ওনার ইলমি আমলি কামাল। হযরত থানবী বলেন ওনার ইলমের কারণে আল্লাহ ওনাকে সম্মান দিবেন, তাই জিনদের রাজ্যে নিয়েছেন। হাকিম জিন যিনি, তিনি বলে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনিও মুসলমান, আমরাও মুসলমান। আপনি আখিরি নবীর উম্মত, আমরাও আখিরি নবীর উম্মত। আপনিও ইসলাম মানেন, আমরাও ইসলাম মানি, মুসলমান। আপনার জন্য যেমন শরীয়ত আছে, আমাদের জন্য শরীয়ত সমান সমান, আমরা মুসলমান। আপনি যে একজন জিনকে বাড়ি দিয়ে মারলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে আসামি করে দাঁড় করাবে, তখন আপনি কি বলবেন? যদি বলে জিন মাল্লা কেন, এর চেয়ে কি এটা ভালো নয় দুনিয়ার অপরাধের বিচারটা দুনিয়ায় হয়ে যাক। মুহাদ্দিসে দেহলভী উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, তিনি বললেন ময়দানে মাহশারে বেইজ্জত হতে চাই না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কারণ হলো মুহাদ্দিসে দেহলভী, শুনেন, একটা ভালো জিনকে আপনি মেরেছেন। এই বাদশাহ আমাদের মুসলমানদের বাদশাহ, তিনি তার সন্তানগুলাকে হাদিস পড়ার জন্য আপনার কাছে পাঠায়, কারণ আপনি নায়েবে নবী, নবী তো আর নাই, তাই আমরা নায়েবে নবীর কাছে পড়তে যাই। ওনার সন্তানটা আপনার কাছে পড়তে পাঠাইছে, দুষ্টমি করে একটু সাপের আকৃতি ধরেছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়া মারলেন। কিসাস কায়েম হলে বাদশার দিল শান্ত হয়ে যাবে, আপনিও নাজাত পেয়ে যাবেন। মুহাদ্দিসে দেহলভীকে যখন এভাবে লেকচার দিতেছে বিচারপতি, ঠিক ওই সময় জিনদের ইজলাসের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়িয়ে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বিচারপতি, সাবধানে বিচার করো। আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে নিজের কানে জিনদের আহকাম শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতি ধারণ করার কারণে না চিনে তাকে কেউ যদি হত্যা করে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনার কারণে অলির ছেলেকে ফাঁসির আসামি বানানো মোটেই বৈধ নয়। সোনার পালকিতে চড়ায়া জমানার বড় আলেম মুহাদ্দিসকে তার বাড়ি ফিরায় দাও। আলেমের বেজ্জত হইলে খোদার গজব কিন্তু তোমাদের মহল তছনছ করবে। কোরআন বলে আমাদের ডান কাঁধে বাম কাঁধেও ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধে আমাদের বাম কাঁধে সম্মানিত দুইজন ফেরেশতা আছে, যারা সব সময় সার্বক্ষণিক আমাদের সাথে থাকেন, কিন্তু আমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ নাই। আমরা তাদের কর্মকাণ্ডও দেখি না। তারা যে গুনাহ লেখে যদি দেখতাম তাহলে কলম যাইতে ধরতাম, দেখি না। তারা নেকি লেখে, এটাও দেখি না। সব কম লেখলে বলতাম আর একটু বাড়ায়া দেন। তাদের কর্মকাণ্ড আছে, তারা আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই ডিউটি করবে, আমাদের সাথে থাকবে, থাকতেছে, লিখতেছে। আমরা তাদের মাধ্যমে আন্ডার রেকর্ড, আমাদের সকল কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। আমরা কি কথা বলি তাও রেকর্ড হয়, কোন কাজ করি তাও রেকর্ড হয়, কোথায় যাই, বসে থাকি কোথায় তাও রেকর্ড হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এ আল্লাহর ফেরেশতা এগুলো সব লিখতেছে, কিন্তু আমরা কখনো অনুভব করি না। আমরা অনুভব না করলেও আমাদের বিশ্বাস করতে হয়। কেউ যদি কেরামান কাতিবিন না মানে, তাইলে সে ইমানদার রয় না বেঈমান হয়ে যায়? জোরে আওয়াজ করে বলেন, ইমানদার রয় না বেঈমান হয়ে যায়? বেঈমান হয়ে যায়। এই কারণেই
আমাদের বাচ্চাদেরকে এই ঈমানগুলো আমরা শিক্ষা দেই। মক্তবে যাওয়ার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাইতে থাকি। এই ফেরেশতা কিন্তু আছে, এই ফেরেশতা কিন্তু আছে, আপনি আমার লগে থাকেন, আপনার ভালোবাসি। দুনো হাত উপরে তুলেন তো, নাড়াচাড়া দেন তো, জবান খুলে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন। কয়াত তুলছেন? দুই হাত। ডান হাত নামান, আবার ডান হাতও তোলেন, দুনো হাত তোলেন, নাড়াচাড়া দেন, মুখ খুলেন, আওয়াজ করে খুলেন, শয়তান তাড়ান, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, হাত নাড়াচাড়া যতটুকুন করছেন আমার লগে, আমি যা আলাপ সালাপ করি এগুলো আমার লগেই থাকেন। এর চাইতে গুরুত্ব সহকারে শোনেন। স্কুল কলেজের ছাত্ররা যারা এসেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। না আসলেও পারতেন, কিন্তু আয়া পড়ছেন, আল্লাহ আপনাদেরকে আনছেন। আশাতে লাভ হয়েছে না লস হয়েছে? গুনাহ মাফ, গুনাহ মাফ, মাহফিলে গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আসছেন, বসছেন, গুনাহ মাফ। তাও সাক্ষী হলো ফেরেশতারা। এই যে সাক্ষী ফেরেশতারা, এই যে ডানে বামে ফেরেশতা আছে, এইটা আমাদের সন্তানদেরকে না শিখানোর কারণে ওরা বেঈমান হয়ে যায়, ওরা নাস্তিক হয়ে যায়। যেমন নাস্তিকরা আল্লাহ মানে না, আল্লাহ দেখে না তাই মানে না। নাস্তিকরা ফেরেশতা মানে না, দেখে না তাই মানে না। নাস্তিকরা আল্লাহর কিতাব মানে না, কোরআন মানে না। নাস্তিকরা রসুল মানে না, এ কারণে রসুলকেও ওরা গালি দেয়। ঠিক কিনা জোরে বলেন? গালি দেয় না? রসুল মানে না। নাস্তিকরা বিচার দিবস মানে না। আপনারা বলুন তো, বিচার দিবস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। পুনরুত্থান আছে না নাই? মরার পরে আবার আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবন দান করবেন, জীবিত করবেন, আছে না নাই? সত্য না মিথ্যা? এগুলা বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। এই কারণেই ছোট্টবেলায় বাচ্চাদেরকে পড়ায় দেয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো আমাদের মক্তবের বাচ্চাদেরকে আমরা শিখাই। প্রতিটি মুসলমানকে মসজিদের মক্তবে গেলেও এগুলো শিখায়। কেন শিখায়? না শিখাইলে নাস্তিক হয়ে যাব। না শিখাইলে কি হয়ে যাব? নাস্তিক হয়ে যাব। আগে নাস্তিক কম ছিল, এখন নাস্তিক বেশি। আগে নাস্তিক দেশে ছিল একটা দুইটা, এগুলো নাস্তিক হইলে আমাদের দেশে জায়গা পায় নাই। আমাদের দেশের আস্তিকদের হুঙ্কারে ওরা দাদার আঁচলের নিচে যায় বসবাস করেছে, এই দেশে জায়গা পায় নাই। এখন নাস্তিকরা শাহবাগে মিছিল করে, এত নাস্তিক। ফেসবুকে অত্যাচার করে নাস্তিক। শুধু ফেসবুক না, সরকারি শেল্টারে ওরা জাতীয় প্রচার মাধ্যমে বসে বসে ইসলামের বিরুদ্ধাচারণ করে। মিডিয়ার সামনে, টেলিভিশনে বসে, টিভির সামনে বসে নাস্তিকতা ছড়ায়, অনলাইনে নাস্তিকতা করে। এই যে নাস্তিকদের বাজার জোয়ার, এটার কারণ হলো ওদের ঈমান শিক্ষা দেওয়া হয় নাই, ওদেরকে এগুলো ছেলেবেলায় ওদের মাথায় দেয়া হয় নাই, ওদেরকে শেখানো হয় নাই। আমাদের কাছে আসলে আমরা এই কথাগুলো মাহফিলেও বলি। রব আছে কয়জন? জোরে আওয়াজ করে বলেন কয়জন? তার কি কোনো ছেলে আছে? তার কি কোনো মেয়ে আছে? তার কোনো বিবি আছে? এগুলো যখন শিখাই তখন ওরা খ্রিস্টবাদের প্রতি ওদের ঘৃণা ভালো জন্মায়, ইহুদিদের প্রতি ওদের ঘৃণা জন্মায়, নাসারাদের প্রতি ওদের ঘৃণা জন্মায়। যখন এগুলো আমরা শিখাইয়া দিই, ওদেরকে যখন শিক্ষা দেই ফেরেশতা আছে,
তোমার সব কিছু লিখতেছে। এরা আল্লাহর সাংবাদিক, আল্লাহ সরকারের সাংবাদিক। দেশের সরকারের সরকারি সাংবাদিক আছে, আল্লাহ সরকারের সরকারি সাংবাদিক বুঝি নাই। দেশের সরকারের সরকারবাদী পুলিশ সাক্ষী আছে, আল্লাহ সরকারের বুঝি ফিরিস্তা সাক্ষী নাই। আল্লাহ সরকারেরও সাক্ষী আছে, আল্লাহ সরকারেরও সাংবাদিক আছে, আল্লাহ সরকারেরও ক্যামেরাম্যান আছে, ক্যামেরা আছে। তবে দুনিয়ার সরকারের সাংবাদিকের কলম বন্ধ করা যায়, কেরামান কাতিবিনের কলম বন্ধ করা যায় না। মাহমুদুর রহমানের কলম বন্ধ করা গেছে, এরা বিদেশ তাড়ায় দেওয়া গেছে। পিস্তলের বাট দিয়ে ভিডিও ফুটেজ, শাপলা হত্যাকাণ্ডের ভিডিও, এগুলো পিস্তল দেখায়া সাংবাদিকের কাছ থেকে ছিনায় নেওয়া গেছে। কি সকল সাংবাদিক সরায়া দিয়ে শাপলার রক্তে রঞ্জিত পথকে ধুয়ে পরিষ্কার করার দৃশ্যকে গোপন করা হয়েছে, সম্ভব হয়েছে। কিন্তু এই সাংবাদিক সব লিখে রাখছে, সুন্দর করে লিখে রেখেছে। দুইজন বসে বসে লিখতেছে, সুবিন্যস্ত সুবিস্তারিত সব কিছু রেডি করতেছে আমলনামা। আল্লাহ তাআলা বিচারের দিনে আমাদেরকে দাঁড় করায় আমলনামা খুলে দিবেন, আমাদের সকলার গলায় আমলনামার রিপোর্ট ঝোলায় দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন, এই আমলনামা হাতে পেয়ে প্রত্যেকেই নিজের বিচার নিজে করতে পারবে, সিদ্ধান্ত তার নিজেই নিতে পারবে, সে কি দোজখে যাইতেছে নাকি জান্নাতে যাইতেছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তার আমলনামা পড়ে নিজেই বুঝবে সে কি আগুনে না বাগানে, জান্নাতে না দোজখে। অশিক্ষিতরাও পড়বে সেদিন এই সাংবাদিকের লেখা। দুনিয়ার সাংবাদিকের লেখা অশিক্ষিতরা পড়তে পারে না। শিক্ষা যাদের আছে তারা পড়ে, আর অশিক্ষিতরা চুপ করে থাকে, শিক্ষিতদের কাছ থেকে শোনে। কিন্তু ময়দানে মাহশারে এই সাংবাদিকের ফিরিস্তার লেখা আমলনামা সবাই পড়বে। আল্লাহ যখন সকলকে লক্ষ্য করে বলবে ইকরা কিতাবাক, হযরত কাতাদা বলেন সবাই শিক্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাক, সব শিক্ষিত হয়ে যাবে। এই আমলনামা তো রেডি করতেছে ফিরিস্তায়। এখন যদি কারোর ফিরিস্তার উপরে ঈমানই না থাকে, তাইলে সে আকাম কুকাম করতেই থাকবে। আমার তো মনে হয় হাসিনারও এই বিশ্বাসটা নাই ফিরিস্তার। হাসিনার যদি ফিরিস্তার উপরে ঈমান থাকতো তাহলে এত আকাম করার হিম্মত করতো না। সে মনে করছে কি, এই শোনো, সে মনে করছে যে শুধুই মাত্র দুনিয়ার সাংবাদিকরাই সাংবাদিক, আর কোনো সাংবাদিক নাই। এই জন্য কিছু বিদেশ পাঠাইছে, কিছু অস্ত্র দিয়ে থামাইছে, আর কিছুরে নিজের দালাল বানাইছে। বিটিভি, ওটা তো আওয়ামী লীগ টিভি ছিল। শুধু হাসিনার কথাই বলছে, আল্লাহ রসুলের কথাও কয় নাই, ইমানের কথাও বলে নাই, নাস্তিকতা ছড়াইছে। নাস্তিকদের এক আস্ফালন বিটিভির মাধ্যমে হয়েছে, বুঝা গেছো নাকি? শাহরিয়ার মার্কা যারা আছে নাস্তিক, ওরা বড় চেয়ার দখল করে বিটিভিতে বসে বসে ইসলাম বিদ্বেষী কথা বলেছে। সংবাদ মাধ্যমকেও ওরা জব্দ করেছে। কিন্তু বুবু, সংবাদ মাধ্যম তো আরো আছে, আল্লাহটা তো আছেই। এইটা বাইর করে দিবে ইলিয়াস আলীরে কোন জায়গায় রাখছে, এইটা বাইর করে দিবে বিডিআর হত্যা কোনটা কেমনে আমনে করাইছেন, এটা বের করে দিবে। বাংলাদেশের রাজপথে মুসলমানদের রক্ত কিভাবে আপনি ঝরিয়েছেন,
সব বের করে দিবে। এইটা বের করার জন্য দুনিয়ার কোনো মানুষের কথা আল্লাহ দিবেন না, লাগবেও না। ওই যে ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দুইজন বসায় রাখছে, যা করতেছি সব তারা লিখতেছে, সব তারা জানতেছে। এখন আপনার প্রজন্ম, আপনার সন্তান, আমার দেশের প্রজন্মকে যদি আমি ফেরেশতা চিনাইতে পারি, যদি তাদের বলতে পারি তুমি ইনসান, দৃশ্যে আছো কিন্তু তোমাকে রেকর্ড করছে দুইজন ফেরেশতা, তোমার সব কর্মকাণ্ড, তুমি কি করো, কই যাও, কি করো, সব রেকর্ড করে লিখে রাখতেছে। তাহলে সন্তানকে এই ঈমান শিখায়া দিলে এই সন্তানের ঘরে সিসি ক্যামেরা লাগায় তাকে পাহারা দেওয়া লাগবে না। তাকে এই ঈমান শিক্ষা দিলে চার দেয়ালের ভেতরেও সে গুনাহ খাতা করবে না। অতি সংগোপনেও তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না। এ কারণে ফেরেশতার উপরে ঈমান, ওদেরকে দেখা যায় না কিন্তু তাদের উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তবে হ্যাঁ, অদৃশ্যে আরো একটি সম্মানিত সৃষ্টি আছে, যারা জিন্নাত, নেকি লেখে, তাকে যেমন দেখা যায় না, জিন্নাতের ভেতরে আছে শয়তান, সে গুনার প্রবণতা আড়াল থেকে আপনাকে আমাকে দেয়, ওটাও দেখা যায় না, অনুভবও করা যায় না কেমনে ধোঁকা দিতেছে। কিন্তু আল্লাহর কালামের উপরে বিশ্বাস রেখে ওয়াসওয়ায়ে শয়তানি থেকেও নিজেকে বাঁচাইতে হয়। কারণ জিনদের ভেতরে কিন্তু ইবলিস শয়তান আছে, অথচ এ শয়তানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন ও 4000 বছর ইবাদত করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দিয়া আজাজিল শয়তান গোলামি করে নাই, ইবাদত করে নাই। কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানি করে সে লানতের তক্তা গলায় নিয়ে মানুষের দুশ্মন হয়ে গেছে। জিন জাতিকেও আল্লাহ তাআলা বানাইছেন, তারাও অদৃশ্যের সৃষ্টি। ফেরেশতাদেরকে নূর থেকে বানাইছেন, জিনদেরকে আগুন থেকে বানাইছেন। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া আকৃতি ধরতে পারে না, কারণ লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর নাফরমানি তারা কখনোই করে না। যদি আল্লাহ পাক তাদেরকে আকৃতি ধইরা নবীদের কাছে পাঠায় তো নবীর কাছে যায়, আকৃতি ধারণ করে মরিয়মের কাছে পাঠাইছে, গেছে। আকৃতি ধারণ করে ইব্রাহিমের দস্তরখানে পাঠাইছে, গেছে। আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালামের এলাকায় পাঠাইছে, কোরআন কথা বলে, গেছে। তবে তারা আকৃতি ধরে তখন যখন মালিকের নির্দেশ হয়। কিন্তু জিন্নাতের অবস্থা হলো অদৃশ্যে তারা থাকে বটে, কিন্তু তারা আকৃতি ধরার ক্ষমতা সংরক্ষণ করে এবং আল্লাহ তাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। মানুষকে যেমন ইচ্ছা দান করেছেন, জিনদেরকেও নফস ইচ্ছা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভেতরে যেমন গুনাহ ও ইবাদতের দুই শক্তি, জিনদের ভেতরেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি। তাদের এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দান করেছেন। ইচ্ছা করলে তারা নিজের ইচ্ছায় ইয়াতাশাক্কালু বি আশকালিম মুখতালিফাতিন, তারাও ইবাদতের জন্য তৈরি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান উভয়কেই আল্লাহ তাআলা ইবাদতের লক্ষ্যেই বানিয়েছেন। তবে জিনেরা আগে সৃষ্টি,
জিনদের আদি পিতার নাম সামুম, সে মুমিন। আজাজিল পরে শয়তান হইছে। আসল জিনদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। এ কারণে জিনদের ভিতরে ইবলিস যেমন আছে, জিনদের ভিতরে সাহাবীও আছে। কোরআন বলে জিনদের ভেতরে সাহাবী জিন আছে। সূরা জিন বলে, নবীজি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন, জিনদের ভেতরে তারা নবীজির তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। শুধু সাহাবী না, জিনদের ভিতরে মুবাল্লিগও আছে। আশা করা যায় জিনেরা তাবলীগের ইজতেমায়ও আসে। স্যার হইছেন কেন? হ্যাঁ, জিনরা যে তাবলীগ করে এই কথাও কোরআনে আছে। জিনরা তাদের এলাকায় গিয়ে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, তাওরাত জবুর এখন চলবে না, আশ্চর্য কোরআন শুনে আসছি, এখন থেকে কোরআনের তাবলীগ চলবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং এই জিনেরা, হাদিসে আছে, আল্লাহর রাসূলকে 2 বার দাওয়াত করে নবীজিকে তাদের রাজ্যে নিয়েছেন এবং নবীজির কাছ থেকে তারা শরীয়ত শুনেছেন। কিভাবে তারা শরীয়ত মানবে, এটা আল্লাহর রাসূলের কাছ থেকে তারা আলাদা শিক্ষা গ্রহণ করেছেন। নবীজি তাদেরকে শরীয়তের তালিম প্রদান করেছেন। নবীজি যেমন মানুষের জন্য নবী, নবী তেমন জিনদের জন্য নবী। তবে ইসলাম যেমন মানুষের ভেতরেও আহকামাতের ব্যবধান করেছে। বালকের আহকাম একরকম, পুরুষের আহকাম একরকম, নারীর আহকাম আর এক রকম। নবীজি নারীর আহকামাতও শিখাইছেন, পুরুষের আহকামাতও শিখাইছেন। মানুষ উভয়ই, কিন্তু তাদের নামাজেও ব্যবধান, রোজায়ও ব্যবধান, হজেও ব্যবধান, মাসায়েলে ব্যবধান। আমাদের বালে হওয়ার পর থেকে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা নাই, আর হ্যাঁ গোর রক্ত বাইরে এলেই নামাজ নাই। আহকামে ব্যবধান হয়েছে না? আমাগর বুরকা পরার দরকার নাই, আর তাদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি নাই। ব্যবধান হয়েছে না? তারা মানুষ, কিন্তু তাদের নামাজের কাইফিয়াতেও ব্যবধান। আলে হাদিসরা কয় সব নামাজ সমান, সব মানুষের সমান, মগা আহকাম সমান হইব। মানুষ সব যেহেতু সমান স্টাইলের না, নারী এক কামের, পুরুষ এক কামের, আহকামও ভিন্ন, নামাজের স্টাইলও, জোরে বলেন, ভিন্ন। তার দেহ ভিন্ন, তার সেজদা ভিন্ন, তার দেহের আকৃতি ভিন্ন, তার রুকু ভিন্ন। ওরকম জিন্নাতেরও আহকামের কিছু ব্যবধান আছে। তবে নবীজি জিনদেরকেও আহকাম শিখাইছেন। নবীজি 2 বার জিনদেরকে আহকাম শিখানোর জন্য জিনদের রাজ্যে গিয়েছেন। আজব সরওয়ারে দু আলম নবী যেমন আমাদেরকে ফিরিস্তাদের সাথে আচরণ শিখাইছেন, নবীজি ওই রকম আমাদেরকে জিন্নাতের সাথে আচরণ শিখাইছেন। নবীজি বলে, বাথরুমে যা উলঙ্গ হইস না, ফিরিস্তা আছে, শরম পায়। 4 দেয়াল দেখা সব কাপড় খুললে একেবারে জন্মদিন হয়ে গেছিস, এটা ফিরিস্তারা শরম পায়। নবীজি বলে, কাঁচা পেঁয়াজ রসুন খায় মসজিদে যাস না, ফিরিস্তারা কষ্ট পায়। নবীজি বলে, সালাম ফিরাইবা তো ঘরে ফিরিস্তা আছে, তারাও সালাম দে। নবীজি যেমন ফিরিস্তাদেরকে তাজিম তাকরিম শিখাইছেন, জিন্নাতদেরও হক আদায় করার রাসূল শিখাইছেন। জিনদের রাজ্যের থেকে ঘুরে এসে আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা কিন্তু হাড্ডির দ্বারা ইস্তেনজা করবা না, ঢিলা কুলুপ করবা না, কারণ তোমাদের খাবারের ঝোটা হাড্ডি থেকে জিন্নাতরা খাবার সংগ্রহ করে। জিনেরা রিজিক খায় মানুষের খেয়ে ফেলে দেওয়া হাড্ডির ভিতর থেকে। এ কারণে খাওয়ার পরে হাড্ডি কি করবো, আল্লাহর রাসূল তাও শিখাইছেন। এমনকি আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি ঘরের ভেতরে সাপ দেখো, মসজিদের ভেতরে যদি সাপ দেখো, ঘরে যদি সাপ দেখো, ডাইরেক্ট বাড়ি দিও না। সাহাবী বলে, নবীর হিদায়াত মাফিক আমি ঘরে মসজিদে সাপ দেখলে 3 বার বলি, এই তুই কি জিন না সাপ, এই তুই কি জিন না সাপ, কারণ তোকে আল্লাহ
আকৃতি ধরার ক্ষমতা দান করেছে। যদি জিন হইয়া সাপ হয়ে থাকস বদ্রের মতো জায়গা, আর যদি আসলেই সাপ হস তাহলে আমার লাঠি আছে বাড়ি খাওয়ার লেগে রেডি। নবীজি শিখাইছেন এগুলো, এবং সাহাবীরা নবীর এই শিক্ষার উপরে আমল করেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একদিন এই আমল সুন্নত মাফিক না করতে যায় জিন মেরে আলাইছে। মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়তেছে, জিন একটা আয়া খেলতেছে সামনে, ভয় দেখাইতেছে। নামাজরত মুহাদ্দিসে দেহলভী পাশে লাঠি ছিল, একবারই মারছে কইসা, এক বাড়িতে সাপ মরে গেছে। সাপ তো মরে নাই, আসলে জিন মারা গেছে। পরক্ষণেই দুইটা পুলিশ জিন আইসা মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ফেলেছে। মুহাদ্দিসে দেহলভী বলেন যে আমি যা দেখি জানাজা তৈয়ার হইছে, অর্থাৎ যারে মারছে তার জানাজা জিনেরা পড়তেছে। আর একজন বয়োবৃদ্ধ লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় সন্তান দেখতেছে আর কাঁদতেছে। বিচারপতি মুহাদ্দিসে দেহলভীকে বলে, তুমিও মুসলমান, আমরাও মুসলমান, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরাও এক আল্লাহর গোলাম। তুমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। তোমরাও শরীয়ত মানো, আমরাও শরীয়ত মানি। কিন্তু ওলিউল্লাহ, তুমি যাকে বাড়ি দিয়া মারলা, কাকে মারছো জানোনি? ওই যে বাদশাহ যিনি আমাদের রাজ্যের লাঠি ভর দিয়ে, উনি আমাদের রাজ্যের বাদশাহ। সে এত নেককার যে তার সন্তানদেরকে নবীর হাদিস পড়তে তোমার কাছে পাঠায়। কারণ ইলিম তো মানুষদের জন্য খাস, ইলিম নাজিল হয়েছে মানুষের কাছে। যুগে যুগে জান্নাতি জিন যারা মানুষের কাছ থেকে ইলিম শিখেছে, আদম নবীর যুগের জিন বাবা আদমের কাছ থেকে ইলিম শিখেছে। নূহ নবীর জিন, নূহ নবীর যুগের জিন্নাত নূহ নবীর কাছ থেকে ইলিম শিখেছে। সুলাইমান নবীর যুগের জিনরা তো সুলাইমান নবীর আনুগত্য করেছে পাওয়ারে। কারণ সুলাইমানকে আল্লাহ তাআলা ইনসো জিনের বাদশাহী দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম শুধুই মাত্র মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। এ কারণেই পয়গম্বর সুলাইমানের একটা মুজিজা এটা। আমরা যেমন মানুষ দেখি, সুলাইমান নবী এরকম জিন দেখত। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন এটাকে কি বলে? মুজিজা। এটা ওনার মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় নবীর কাছ থেকে সাধারণ নিয়মের উল্টা যা কিছু প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। সাধারণ নিয়ম হলো আগুন মানুষরে পুড়ায় দেয়, কিন্তু ইব্রাহিমকে পুড়াইতে পারে না, এটা ইব্রাহিমের মুজিজা। সাধারণ নিয়ম হলো হাতের লাঠি মুসার দিলে ভেঙে যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ফাইটা পানি বাইর হয়ে যায়। মুজিজা। হাতের লাঠি কাঠের টুকরা ছাইরা দিলে সাপ হয়ে যায়, মুজিজা। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা ডাক দিলে মরা মানুষ দ্বারা ঈসা নবীর সাথে কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার জোরে বলেন। মাছের পেটে কিছু যাবে, হজম হয়ে যাবে, সাধারণ নিয়ম। কিন্তু 40 দিন ইউনুস মাছের পেটে হজম হয় না, বাইরে এসে যায়, মুজিজা। সাধারণ নিয়ম, ইশারায় কোনোদিন আকাশের চাঁদ 2 টুকরা হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ায়া আকাশের দিকে ইশারা করে চাঁদকে বলে 2 টুকরা হয়ে যা। ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে ইনশিকাকে কামার হয়ে যায়, চাঁদ 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মুজিজা। নবীর দ্বারায় এরকম প্রকাশ পায়।
তবে শর্ত হলো মুজিজা বলতে হইলে এই কর্মকাণ্ডকে দাওয়ায়ে নবুওয়াত সাথে থাকতে হয়। তাইলে ইসলামের পরিভাষায় এই কর্মকাণ্ডকে মুজিজা বলা হয়। আমার পরিচিতের ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মুরিদ হইছে। ন্যাংটা বাবা বুঝছেন, মানে যেই পীরের গায়ে পাঞ্জাবি তো নাই, লুঙ্গিও নাই, এরাও আবার পীর, কামেল পীর। আমি তাকে বললাম, ওই মগা, এর কাছে মুরিদ হইছিস কে? চরমনাই যাইতি, উজানি যাইতি, যাত্রাবাড়ি যাইতি, ঢালকানগর যাইতি, কত ভালো ভালো জায়গা আছে, শহীদ এনে গেছিস কে? আমারে কয় কি, আমার পীর সাহেবের অনেক মুজিজা। এখন প্রশ্ন হইল, আপনারা যারা তাদেরকে বলছি, প্রশ্ন হইল ওই কথা কেন বলছে জানেন? কয়দিন পরে আপনার ছেলেও এটা বলবে। যখন আপনার ছেলেকে আপনি এটা শিখাইবেন না, নবী চিনাইবেন না, মুজিজাও চিনাইবেন না, তখন আপনার ছেলে জাদু দেখাও বলবে জাদুঘরের অনেক মুজিজা, এটা বলবে। কি পরিভাষা চিনাইছিলেন যে মুজিজা কাকে বলে? শিখান তো নাই। নবী কাকে বলে তাও শিখান নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না তাও শিক্ষা দেন নাই। এ কারণে কাদিয়ানীকে নবী মনে করে। 22 দিন রিমান্ডে ছিলাম। শেখ হাসিনা দামাত বারকাতুমের মামলায় আমি আয়াত পড়ছি শুধু একটা কথা কইবার লেগে, যা কইতেছি সব ভূমিকা, একটা কথা বলার জন্য আয়াত পড়ছি। শেখ হাসিনা দামাত বারকাতুম আমার নামে মামলা দিছে 10টা। তার ভিতরে একটা মামলা হইল উত্তর গেটে বাইতুল মোকাররমে ককটেল মেরে আইয়ুবী দৌড়ে পালিয়ে গেছে। আমি 90 সাল থেকে কোনো দৌড় দিতে পারি না, পায়ে সমস্যা, রিউমেটিক আর্থ্রাইটিস। 1 নাম্বার, আমি ছিলাম ওই দিন বরিশাল ইবাদুল্লাহ মসজিদের মাহফিলে। মামলা হইল ককটেল মেরে পালিয়েছে। আমি খোদার কসম করে মাঝ রাত্রিতে আপনাদেরকে বলছি, আমি এখনো পর্যন্ত ককটেল চর্ম চোখে দেখি নাই। আমি না, মৌলবীরা কেউই দেয় না। হ্যাঁ, পত্রপত্রিকায় ককটেল দেখছি, সচক্ষে ককটেল দেখিনি। এই মামলাগুলোতে আবার রিমান্ড হয়েছে 22 দিন। আশ্চর্য বিষয় হলো, এর ভিতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর কাদিয়ানী কি আসলে কাফের? কোন কিরম লাগে তখন? মনটা তো চাইতেছিল তখন যে নাকে একটা ঘুষি দিয়ে নাকের বদনা খুলায় এলাই ওর, কিন্তু কিছু তো বলার কায়দা নাই, কারণ কিছু কইলে তো আমারে মারবো গুলি। আমি শেষ বেলায় তাকে খতমে নবুয়ত বুঝালাম। এই কারণে নাকি বুঝালাম? হয় এই কারণে, নবীর পরে আসলে নবী নাই। এই 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 অনেক লম্বা কথা তার সাথে। তখন আমি মনে মনে ভাবলাম, তুই হইল এক পাড়া, আর তোকে পাড়া বানাইছে আরো কিছু পাড়া। তুই বিসিএস ক্যাডার হইলি, দুনিয়ার এত কিছু শিখলি, কাদিয়ানী কাফের কেন এটা তুই জানোস না? মনে মনে কই, এখন যদি ইউসুফ নবীর মতো আমি কিছু হইতাম রে, তোরে একটা দিয়া একেবারে তোরে কাদিয়ান পাঠায় দিতাম। কারণ 17 কোটি মুসলমানের মাটির কোন পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা তো দূরের কথা, মেথর সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই।
এই ইসকন ওই যে স্লোগান দিছে মারহাবা ওয়াইস মাররাক ওয়াইস, ইসকনকে চিনাইতে না না চিনাইলে আপনার ছেলে চিনবে না, খোদার কসম চিনবে না। আর একটা কথা ফাঁক দিয়ে বলি, ওয়াজ তো অনেকেই করছে 2 দিন, আমি একটু গল্প করি নাকি বলে, তাই না? আর একটা কথা হইল তালিম, ওয়াজ, তরবিয়ত। এই যে আমি আপনার করে চিল্লাইতেছি এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এই দেশের মৌলবীরা এই কথাগুলো বলে এই কারণেই বেঈমান যারা ওরা আলেমকে জেলখানায় আটকায়া রাখে, কারণ ওরা মুমিনের জমিনে ভিন্ন কিছুর চাষাবাদ করতে চায়। অথচ এই যে বয়ান করতেছি আপনাদের কিছু বুঝাইতেছি, আপনার যুবক ছেলেটা এখানে বসে আছে, সে শুনতেছে। এই যে ট্রেন আপ করা, এইটা করলে একটা বিরাল ভালো হয়ে যায়। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি, এই উত্তরাতে, আপনাদের উত্তরাতে দাওয়াতে গেছি। দাওয়াতে যায় ঘরে ঢুকেই ড্রয়িং রুমে সামনে ডান পাশে সুন্দর একটা ট্রের ভেতরে কালারিং কালারিং সুন্দর কিছু দানা রাখা। আমি মনে করলাম যে এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ভেতরে এটা আছে, এরকম একটা কিছু রাখছে। কি এগুলো দেখি তো একটু। আমি হাত দিছি কেবল ধর্ম, উনি করে হুজুর ধরেন না। কেন কি হয়েছে? এটা বিড়ালের টয়লেট। কি এটা বিড়াল, বিড়াল ওনার বাসায় যে ট্রেন করা যে বিড়ালটা আছে ওর টয়লেট এটা। ওইখানে হাগু করে, মতো করে, এরপরে সুন্দর করে ঢেকে রেখে যায়, নিজেই আবার ঢাকা রেখে যায়। ওর এত ট্রেন করা, ট্রেন আপ, এত প্রশিক্ষণটা এত ভালো যে ওর যে মলমূত্র এটা কাউকে ও দেখতে দিবে না, সুন্দর করে ঢেকে দেয়। এবং ওই জায়গায় পেশাব পায়খানা করে, অন্য কোথাও করে না। ওর হাগুমতো ধরলে এই ফ্ল্যাটটা নষ্ট করে না, ওখানে যাই করে। ওর শোয়ার একটা সুন্দর দেখলাম জায়গা আছে, এই খাটের ভেতরে ও শয়, মানে ট্রে আছে, এটার ভিতরে শয়। খাবারের সুন্দর আয়োজন আছে। আরাম কোথায় করবে? ওর খেলার আলাদা বারান্দায় ওর একটা খেলার জায়গা করে রাখছে, ও বল দিয়ে খেলে, ওখানে একা একাই খেলে। জিগাইলাম দাম কিরকম? লাখ লাখ, লাখের উপরে। 2টা বিড়াল লাখের উপরে দাম। দুজন সুন্দর খেলে। আমি বললাম লাভ কি? লাভ হলো এটা প্রশিক্ষণ। ও আপনি যদি মন খারাপ থাকে, ও আপনার চেহারা দেখলে বুঝবে আপনার মন খারাপ, এমন কাণ্ড আপনার সামনে ঘটাইব যে আপনি হেসে দিবেন। মাশাআল্লাহ। প্রশিক্ষণ দিয়ে যদি বিড়াল রে মনোরঞ্জনের উপযুক্ত করা যায়, মানুষ যদি বিড়ালকে মনোরঞ্জনের উপযুক্ত করতে পারে, বাঘকে যদি সুইমিং এ সাঁতার কাটাইতে পারে, অথবা বনের হিংস্র প্রাণীকে যদি বেডরুমে তার সাথে শুয়ে গলাগলি এবং তার সাথে প্রেম ভালোবাসা প্রকাশ করতে পারে, প্রশিক্ষণ যদি প্রাণীকে এত উন্নতি দেয়, যাদেরকে আল্লাহ অল্প আকল দান করেছেন, ইনসানকে শ্রেষ্ঠ নিয়ামত লা হুদুদ আকল দান আল্লাহ তাআলা করেছেন, এই মানুষকে আসমানি জ্ঞান দিয়ে ট্রেন আপ করলে সে শুধু উড়ে বেড়ায় না কবুতরের মতো, সে আল্লাহর জান্নাতে চলে যায়, সে জিনের চাইতে, ফেরেশতার চাইতে শক্তিশালী হয়ে যায়। মাটির তৈরি মানুষ যে ইবাদতের ট্রেন আপের মাধ্যমে জিন্নাতের চাইতেও শক্তিশালী হয়, তার দলিল আল্লাহর কোরআন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে
তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয়তো কালমা পড়বি নয়তো মরবি, দুইটা কথাই ছিল কথা। আইমু কিন্তু আমি রানী বিলকিস মশওয়ারা করে দেখছে আইলে সমস্যা, রাষ্ট্র তছনছ হবে, চলো আমরা যাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছে, সুলাইমান নবী ইনস জিন যারা ওনার উম্মত আছে, নবীর মুজিজা না উম্মতের কারামত বেটা, বলতেছেন কি রানী বিলকিসের আজব সিংহাসনটাকে কত অল্প সময়ে কে আমার রাজ্যে আমার পাশে আনতে পারবে। কোরআন বলে সেখানে ইফরিত নামক জিন ছিল, সে কয় বসার থেকে উঠবেন আর বসবেন তো আইন না হালাই দিব। হযরত সুলাইমান বলে আরো কম সময়ে কে পারবা। এইখানে ছিল এমন একজন মানুষ যার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বিজ্ঞানী না, সে আলেমে দ্বীন, তার কাছে ইলমের আমল বিদ্যমান, তার পাওয়ার এত, সে বলল আপনি আপনার চোখের পলক নিবেন এর ভেতরে নিয়ে আসবেন, এবং সে আল্লাহর ফজলে চোখের পলকে বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর পাশে হাজির করে দিল। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইটা কোনো মানুষের বদনী শক্তি নয়, এটা একটা মানুষের সাধনা ও ইবাদতের শক্তি। আর এই মানুষটা যদি নবী হয় তাহলে তো কোনো কথাই নাই, আরশে আজিম। যেমন আমাদের নবীজি গেছেন কোথায়, স্যার হইছেন কেমনি, কই গেছেন? মুহাদ্দিসে দেহলভী কেউ জিনদের রাজ্যে লয়ে গেছে, এটা ওনার ইলমি আমলি কামাল। হযরত থানবী বলেন ওনার ইলমের কারণে আল্লাহ ওনাকে সম্মান দিবেন, তাই জিনদের রাজ্যে নিয়েছেন। হাকিম জিন যিনি, তিনি বলে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আপনিও মুসলমান আমরাও মুসলমান, আপনি আখিরি নবীর উম্মত আমরাও আখিরি নবীর উম্মত, আপনিও ইসলাম মানেন আমরাও ইসলাম মানি মুসলমান, আপনার জন্য যেমন শরীয়ত আছে আমাদের জন্য শরীয়ত সমান সমান, আমরা মুসলমান। আপনি যে একজন জিনকে বাড়ি দিয়ে মারলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে আসামি করে দাঁড় করাবে তখন আপনি কি বলবেন? যদি বলে জিন মাল্লা কেন, এর চেয়ে কি এটা ভালো নয় দুনিয়ার অপরাধের বিচারটা দুনিয়ায় হয়ে যাক। মুহাদ্দিসে দেহলভী উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, তিনি বললেন ময়দানে মাহশারে বেইজ্জত হতে চাই না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কারণ হলো মুহাদ্দিসে দেহলভী শুনেন, একটা ভালো জিনকে আপনি মেরেছেন, এই বাদশাহ আমাদের মুসলমানদের বাদশাহ, তিনি তার সন্তানগুলাকে হাদিস পড়ার জন্য আপনার কাছে পাঠায়, কারণ আপনি নায়েবে নবী, নবী তো আর নাই, তাই আমরা নায়েবে নবীর কাছে পড়তে যাই। ওনার সন্তানটা আপনার কাছে পড়তে পাঠাইছে, দুষ্টমি করে একটু সাপের আকৃতি ধরেছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়া মারলেন। কিসাস কায়েম হলে বাদশার দিল শান্ত হয়ে যাবে, আপনিও নাজাত পেয়ে যাবেন। মুহাদ্দিসে দেহলভীকে যখন এভাবে লেকচার দিতেছে বিচারপতি, ঠিক ওই সময় জিনদের এজলাসের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়িয়ে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বিচারপতি সাবধানে বিচার করো, আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে নিজের কানে জিনদের আহকাম শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতি ধারণ করার কারণে না চিনে তাকে কেউ যদি হত্যা করে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনার কারণে অলির ছেলেকে ফাঁসির আসামি বানানো মোটেই বৈধ নয়।
সোনার পালকিতে চড়ায়া জমানার বড় আলেম মুহাদ্দিসকে তার বাড়ি ফিরায় দাও। আলেমের বেজ্জত হইলে খোদার গজব কিন্তু তোমাদের মহল তছনছ করবে। সাথে সাথে বাদশা নির্দেশ দিল মুহাদ্দিসে দেহলভিকে সোনার পালকিতে চড়ায় তাকে বাড়ি ফিরায় দিয়ে আসো, কারণ নায়েবে নবীর সাথে বেআদবি মানে নবীর সাথে বেআদবি। দুঃখজনক অদৃশ্যের জিনেও এটা বুঝলো, কিন্তু হাসিনা আর তার দোসররা এটা বুঝলো না। ইজতেমার মাঠে পাক পবিত্র জমিন, যেখানে লাখো মানুষ একসাথে ঘুমায়, নিজের অজান্তেও ঘুমন্ত মানুষের পায়ে পাড়া দেয় না, এই ইজতেমার মাঠে আলেমের গায়ে মুবাল্লিগদের গায়ের রক্ত ঝরালো, পিটিয়ে মানুষ শহীদ করলো। এই আওয়ামী লীগ ইমানের কথা বলার কারণে শাপলা চত্বরের মাসুম তালবে ইলমদেরকে গুলি করে হত্যা করলো, লাশ গুম করলো। রাজপথে সত্যের স্লোগান নিয়ে দাঁড়িয়ে থাকা আবাবিল ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলো। তাদের বুঝি বিচার নাই? তাদের বিচার হবে, তাদের বিচার আল্লাহ করবে। শুধু আল্লাহ করবে তা নয়, বুবু হাসিনা বারবার খালি বলো আইতাছি আইতাছি, আয়া পড়ো, বিচার করব আমরা তোমার, আয়সা পড়ো তুমি। ভারতের দল আলেরা, ফেসিবাদের দল আলেরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, এই সমস্ত হুমকি ধামকি দিয়ে লাভ নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক জোরে বলেন, হুমকি দিয়ে লাভ নাই। আগে যখন মাহফিলে যাইতাম, আর একটু গল্প শুনে, এই গল্প মসজিদে করা যায় না, তো মাহফিলে করতেছি। মাহফিলে গেলে আওয়ামী লীগের ওয়ার্ড নেতাও যদি মাইক পাইতো তাহলে উনি ওয়াজ করত। তবে ওনার ওয়াজ আর আলেমের ওয়াজের ভিতরে একটু তফাৎ আছে। আলেম বলে আল্লাহ রসুল ইমানের কথা, উনি বলতো হাসিনার কথা, যে আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী এশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না, আমাদের নেত্রী ডেলি কোরআন পড়ে 5 পারা, আমাদের নেত্রী এই পর্যন্ত জামা পরে গোমটা দিয়ে হিজাব পরে চলাফেরা করে, এগুলো বলতো। আরো কত কিছু বলছে। এত কিছু করলা তো পালায়া যাও কে? ছাত্র জনতা যে গণভবন ঘেরাও করলো, আগেই হেলিকপ্টারে চড়ে উড়ে চলে গেল। ভালোই করছেন বুবু, গেছেন, ভালো হইছে, কিন্তু যাইয়া তো আর একটা নতুন ইতিহাস করছেন। আপনার মতে এইভাবে কোনো মানুষ পালায়া, কোনো নেতা পালায়া গেছে ইতিহাসের পাতায় তালাশ করে পাওয়া যায় না। নতুন একটা ইতিহাস লিখছেন। তবে সাহস করে যদি বসে থাকতেন তাহলে আমাদের মনে হয় ছাত্র জনতার উপরে বুলেট মারছেন আর তা করে কইছেন রাজাকার, এগরে কি মোল্লা পাইছেন আপনি? মৌলবীরে 72 সাল থেকে রাজাকার কোন কিচ্ছু কয় না, আর এই ছাত্র করে কইছেন রাজাকার। খালি যদি বইয়া থাকতেন আপনি রাজাকার বইলা ওখানে, তাইলে গণভবনের চতুর্দিকের দেয়ালের ইট দেখে বোঝা যায় ওরা যেমন ইট খুলেছে, আপা আপনারে পাইলে আপনার গায়ের চামড়া তুলে ফেলতো, ওরা চামড়া খুলে ফেলতো। ভাগ্য ভালো উইরা গেছেন গা। কার আসার লিগা, বিচারের লিগা, তাই ক শোনেন। তাহলে এই যে আমার কথা প্রায় লাস্ট প্রান্তে আসছে। জিনকেও ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। যদি জিন ভালো হয় সে সাহাবী হয়, তাবেঈ হয়, তাবেঈ হয়, হাফেজ হয়, ইলম শিখা আলেম হয়, ইবাদত কইরা সলিহিন হয়। আর যদি খারাপ হয় সেটা
ইবলিস শয়তান হয়। ঠিক সেম মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না। যদি লিয়াবুদুন ইবাদত করে তাহলে সে জিনের চাইতে দামি হয়, জিনের চাইতে শক্তিশালী হয়, ফেরেশতার চাইতে দামি হয়। আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয়, এটা শয়তানের বন্ধু হয়। কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয়, আর কখনো কখনো এই শয়তানটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। কারণ ইবলিস খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করেছে। ইবলিস নবী দাবি করে নাই, কাদিয়ানি নবী দাবি করেছে। ইবলিস ইমাম মাহদি দাবি করে নাই, কাদিয়ানি ইমাম মাহদি দাবিদার হয়েছে। ঠিক না বে ঠিক জোরে বলেন, এটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। এই কারণে জাতি, আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান হয়, হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন, তাছাড়া তাবলীগ দিয়ে ইবাদত করাইয়া তাকে মানুষ বানাইবেন। রাস্তা দুইটা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাইবেন, তাহলে সে হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সে হবে শ্রেষ্ঠ মানুষ। আর যদি কমাস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান, তাহলে তবলিগে মুফতি সাহেব বানায় না, তবলিগে মৌলানা সাহেব বানায় না, কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায়, তাহাজ্জুদ পড়ার মুমিন বানায়, আওয়াবিন চাষ করার মুমিন বানায়, ইবাদত করার মুমিন বানায়। কারণ মানুষ যখন ইবাদত করা শিখে, মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। সুতরাং কোরআনওয়ালা মাদ্রাসা হিফাজত করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার। আর মানুষকে মানুষ বানাইতে, ইবাদত শিখাইতে তবলিগও দরকার। যারা মনে করে তবলিগ হইলেই চলবে, মোল্লার নামে মামলা দে, তাদের বুঝো সহি না। আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে, তবলিগ লাগবে না, তাদের বুঝো সহি না। উভয়টাই লাগবে। ইনসান হতে হলে উভয়টাই লাগবে। যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তবলিগে আলেম ওলামা নাই, এমনি করে কোন, এমনি করে কোন, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ইনশাআল্লাহ জোরে চিল্লায় বলেন। আর সন্তানদেরকে ঈমান আর আমল শিখাইতে তাবলীগের এই কাজকে উলামায়ে কেরামের নিগরানিতে আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইজতেমাকে সফল করার দাওয়াত দেই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো সময় আলেম ওলামা তাবলীগের নামে যে আহ্বান করবে, আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা, দোয়া তো করবই, এত আগে দোয়াকে একটা লাস্ট এন্ড ফিনিশিং কথা। হ্যাঁ, ইসকন শোনো না, কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা একটা কিছু হইল? তাহলে কয় ঘন্টা থাকবেন? হ্যাঁ, 2 ঘন্টা বুঝা কয়েন কিন্তু
ফজর পর্যন্ত রাজি বুঝা কইছেন তো থাকবেন তো আপনারা থাকেন আমি যাবো গা ঠিক আছে শেষ কথা হলো বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারতকে বুড়ি আঙ্গুল দেখাইছেন আরেকটু ধন্যবাদ জানাবো সেটা হলো এই ইসকন যারা আমার মুসলমানকে কুপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে তার বিচার করেন তাড়াতাড়ি বিচার করেন আর আগামী দিনে যারা মসনদে আসবেন তাদেরকে বলবো হাসিনার মতো বিপদে পড়েন না অথবা আওয়ামী লীগের মতো বিপদে পড়েন না মোটে কালে আওয়ামী লীগ নাই এখন সব তবলিগে গেছে গা হ্যাঁ সব তবলিগে চলে গেছে নাই এখন আপনি এরকম হয়েন না সামনে আবার আপনারা যারা আইতেছেন আপনারা তবলিগে যাওয়ার ভাও করেন না আর যারা আওয়ামী লীগ করতে তারা এত বুজুর্গ এখন ওনারা সবাই বোরকা পরে চলে এবং আবরু ইজ্জত নিয়ে চলে ঘরের বাইরে যায় না অথচ আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে এরা যায় না কারণ হলো আকাম এত করছে বাইরে গেলে থুথু মাইরা বঙ্গোপসাগরে পাঠাই দিব সবগুলার এর লেগে যায় না সামনে যারা আসবেন তারাও এমন কিছু করবেন না একজনকে দিল্লি যেতে হলো আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয় এটা হুঁশিয়ারি জানাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও তুরাক তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীর মাহফিলের আখিরি মুনাজাত রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে ঈমানি কিছু আকীদা তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দাও বহু উলামায়ে কেরাম উপরে নিচে বসে আছে সকলের নাম তাদের তাওয়াজুর কারণে আসমানে নায়েবে নবীর দপ্তরে উঠায় দাও আল্লাহ বুড়াদের হযরত আবু বকর বানায় দাও যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার মানাই কার বাবা নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা কবর জগতের বাসিন্দা ইয়া আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে দোয়ার আশা রাখে বড় ভাই মুস্তাকিম সাহেব বন্ধু মুফতি এনায়েতুল্লাহ সাহেব সহকারে আরও যত ওলামা হযরতরা এখানে বসে রয়েছে যারা দোয়ার আবেদন করেছে যারা দোয়ার আশা রাখে ইয়া আল্লাহ সকল আর হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ অত্র মসজিদের খতিব ও সংগঠনের সভাপতিকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আরও যত উলামায়ে কেরাম এর সাথে জড়িয়ে আছে তাদের কবুল মঞ্জুর করে নাও যেই যুবকরা এখানে রয়েছে আল্লাহ এই যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও
পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও। ইয়া আল্লাহ, ঢাকা শহরের বৃহৎ একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা, যেটা বালিকাদের জন্য সফলতার সাথে মেহনত করছে, রব্বুল আলামিন এই মাদ্রাসার দিন দিন তারাক্কি আর উন্নতি তুমি দান করো আল্লাহ। দিন সবাইকে বুঝার তৌফিক দাও, সবাই রে দিন মানার তৌফিক দাও। যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে তাদের সুস্থ করে দাও আল্লাহ গো। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও, শাম বিজয় করে দাও, ফিলিস্তিন বিজয় করে দাও, সারা দুনিয়ার মুসলমানদের মদত নুসরত করো আল্লাহ। বাংলাদেশকে হিফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, দেশের উলামায়ে কেরামদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ। দাওয়াত ও তাবলীগকে কবুল মঞ্জুর করো, ফিতনা ফাসাদ দূর করে দাও, খানকাহগুলোকে আবাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের শাহাদাতের মওত দিও, অথবা নামাজের হালতে মৃত্যু দিও, অথবা তিলাওয়াতের হালতে মরণ দিও আল্লাহ, অথবা কালাম কোরআন পড়তে পড়তে কোরআনের সামনে মরণ দিও আল্লাহ, কাবার তওয়াফে মরণ দিও, মদিনায় মরণ দিও আল্লাহ, কম আজকুম কালিমা পড়তে পড়তে মুসল্লায় মরণ দিও, রমজান মাসে মরণ দিও, অথবা জুমার দিনে মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আগামীর প্রজন্মকে দিন শিখাইবার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থায়ন করেছে, তাদের সকলের অর্থকরীকে কোরবানিকে কবুল মঞ্জুর করো। প্রতি বছরে তাফসীর মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين যত কল্যাণ সব আমাদেরকে দাও, অকল্যাণ হতে আমাদেরকে বাঁচাও, রহমতের দুয়ার খুলে দাও, গজবের দুয়ার বন্ধ করে দাও। শেষ আবেদন আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের আলো ইয়াল, আমাদের সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত হাজি গাজী ওলি মুজাহিদের সিলসিলা জারি করে দিও আল্লাহ। আমাদের খানদানের মধ্যে কোনো নাফরমান পাঠায় ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আয় রব্বুল আলামিন, জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার হাত ভাঙ্গা।